হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? মগু ব্লগসে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন এমন এক মহান ব্যক্তি যার জন্মভিটা ছিল এই বাড়িটি তার নানা বাড়ি। এই মহান ব্যক্তির নানা বাড়ি জন্মস্থান আপনি যদি দেখতে চান, বরিশাল জালকাঠি হয়ে রাজাপুর হয়ে সাথুরিয়া গ্রামে এসেই এখান থেকে মাত্র 1 মিনিট পায়ে হাঁটার পথ এখানেই পেয়ে যাবেন এই বাড়িটি। আর যদি বাগেরহাট হয়ে আসেন, বাগেরহাট পিরোজপুর হয়ে শিয়ালকাঠি চৌরাস্তায় এসে তারপরে এই যে একটি সাইনবোর্ড দেখতে পাবেন, এখান থেকে ডান দিকে আপনি যদি পায়ে হেঁটে প্রবেশ করেন তবেও 1 মিনিটের দূরত্ব। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের নির্দিষ্ট গন্তব্যে। এই সেই জমিদার বাড়ি, যে বাড়িতে 1873 সালের 26শে অক্টোবর বর্তমান জালকাঠির রাজাপুর উপজেলার সাথুরিয়া গ্রামের তৎকালীন সেলিমাবাদ পরগনার এই জমিদার বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন বাংলার বাঘখ্যাত অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী আবুল কাশেম ফজলুল হক, যিনি একে ফজলুল হক নামেই পরিচিত। ঝোপঝাড় আর আগাছায় ভরা ইটের দেয়াল, ভেঙে গেছে ছাদ, খসে পড়েছে পলিশ তারা, যে কারণে প্রাচীন এই বাড়িটিতে দিন দিন তৈরি হচ্ছে ভুতুড়ে পরিবেশ। দুঃখজনক হলেও এটাই এখন বাস্তবতা। বাড়ির আরেকটু ভিতরে প্রবেশ করলেই দেখা যাবে গা শিউরে ওঠার মতো কিছু দৃশ্য। এক রুম থেকে আরেক রুম, আরেক রুম থেকে আরেক রুম, এভাবে যেতে যেতে চোখে পড়ল উপরে ওঠার একটি সিঁড়ি, এবং সেই সিঁড়িতে উঠতে উঠতে গা যেন শিউরে ওঠে। নিচতলার সিঁড়ি বেয়ে উপরে উঠতেই দেখা মিলল আরেক ইউটিউবারের। সেও হয়তো আমার মতোই এই বাড়ির ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করছে তার নিজস্ব ভিডিওতে। এক সময়ের জমকালো এই জমিদার বাড়িতে থেকেই তিনি স্থানীয় মক্তবে লেখাপড়া করেছেন, কিন্তু কালের বিবর্তনে বাড়িটি এখন জরাজীর্ণতায় রূপ নিয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর একটি নামফলক নির্মাণ করলেও করেনি কোনো সংরক্ষণের ব্যবস্থা। মহান এই মানুষটির জন্মভিটা দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে পর্যটকরা দেখতে আসলেও ফিরে যেতে হয় হতাশ হয়ে।
ইটগুলো খসে খসে যেন পাতলা হয়ে আসছে। দিন যতই যাচ্ছে ততই বিধ্বস্তের দিকে এগিয়ে যাচ্ছে দেয়ালগুলো। এখনই যদি সরকারি উদ্যোগে সংরক্ষণ করা না হয় তবে ইতিহাসের সাক্ষী এই জমিদার বাড়িটি হারিয়ে যাবে চিরতরে। যদিও 2010 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর পুরাকীর্তি ঘোষণা করে সংরক্ষণের গেজেট প্রকাশ করা হয়, কিন্তু বাস্তবে কিছুই করা হয়নি এখনো।